পাগলের সম্পদের ব্যয়ভার তার বর্তমানে যে থাকবে সেই হচ্ছে তার কি ওয়ারিস। আর এই ওয়ারিসই মালিক হয়ে যাবে। ওয়ারিস কি হয়ে যাবে? মালিক হয়ে যাবে। একটা হলো অসুস্থ হয়ে যাওয়ার পরে, আর দ্বিতীয় অপশন হলো মৃত্যুবরণ করার পরে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল হয়ে ওফাত হয়ে চলে গেলেন। তিনার বংশধরের কথা বলেননি, সন্তানের কথা বলেননি, বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবীদের ওয়ারিস হলো আম্বিয়া একরাম, উলামায়ে একরাম। তিনারা হলেন রাসূলদের, নবীদের সম্পদের ওয়ারিস। এখন নবীদের সম্পদ কি আমাদের জানা আছে? নবীদের সম্পদ হলো ওহীর জ্ঞান, ইলম। ওহীর জ্ঞান, ইলম। এই ওহীর জ্ঞান আর ইলম, এটা হচ্ছে উলামা একরাম একমাত্র এর ওয়ারিস। এখন যদি উলামা একরামের কথা না বলে দিতেন, তাহলে দেখা যায় একজন নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, সেও নিজেকে আলেম দাবি করে ফেলে। ঠিক কিনা? আছে কি আছে না? সংসদের মাঝে এমন লোকও আমরা দেখতে পেয়েছি যারা গান বাজনা করে বেড়ায়, তারাও কি বুখারী শরীফের হাদিস কয়। ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস সে আরবি পড়তে পারে? কুরআন বাংলায় যে করতে হবে, তরজমা করতে হবে, তাফসীর করতে হবে, সে সেটা পারে? পারে না। মাঝারে গায়িকা, নায়িকা, নর্তকী সারা জীবন নষ্ট করেছে, ভ্রষ্টতার সাথে কাটিয়েছে, পথে 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 নিজের জীবনের কোনো খোঁজ খবর রাখতে পারেনি। অথচ তারা পবিত্র কুরআনের আয়াত যেখানে তাদের পবিত্র হয়ে উচ্চারণ করা দরকার ছিল, সেখানে দেখা যায় যেভাবে উচ্চারণ করা হয়। আবার হাদিস তারা কি বলে এভাবে। প্রিয় ভাইরা, আমাদের প্রত্যেককে কুরআন এবং হাদিসের মালিক হতে হবে পরিপূর্ণভাবে জেনে। এই জন্য রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যদি এটা জোর করে নেওয়া যেত, তাহলে অন্যরা কি দাবি করে বসতো। এটা দাবি করার জিনিস না ভাই, দাবি করা যাবে না। দাবি না করেও মালিক হওয়া যাবে। কিভাবে করে? পড়ালেখা করে, জ্ঞান অর্জন করে মালিক হতে হবে। যারা পড়ালেখা করলো, জ্ঞান অর্জন করলো, ওহীর জ্ঞানের মালিক হলো, এমনিতেই তারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার কাতারে দাঁড়িয়ে গেল। ঠিক কিনা? কাতারে দাঁড়িয়ে গেল, তারা এমনি মালিক হয়ে গেল। এখন মালিক হওয়ার পরে এই উলামা একরাম সমাজের মাঝে আজকে নির্যাতিত, নিপীড়িত, পদধূলিত অনেক দিক থেকে হওয়ার পরে আরো একটি দিক থেকে, সেটি হলো অর্থনৈতিক দিক থেকে। ঠিক না? আজ এক রিকশাওয়ালা, সেও দেখা যায় মাসে নরমালি 30,000 টাকা ইনকাম করে কি করে না? করে। কিন্তু আজ আমরা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, ইমামের পেছনে নামাজ পড়ি। বাংলা না, টোটাল পৃথিবীর বুকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই এই রমজান চলে গেল। রমজানে একজন হাফেজ, সে আমাদেরকে, বা 2-3 হাফেজ আমাদেরকে তারাবি পড়িয়েছে এত পরিশ্রম করে। চাই সেটা সূরা তারাবি হোক, খতম তারাবি হোক, এত পরিশ্রমের পরে 30 দিন 5 ওয়াক্ত করে নামাজ যদি আমরা ইমামের পেছনে আদায় করি, তারাবি আদায় করি, তাহলে কত ওয়াক্ত নামাজ আদায় হয়ে যায়? মানে কত রাকাত নামাজ হয়ে যায়? অনেক না? অনেক নামাজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সেটা ভালো কথা। কিন্তু আমি যখন ইমামকে হাদিয়া দিতে যাই, তখন আমার পকেট থেকে 10 টাকার নষ্ট নোটটাই বের হয়। ঠিক কিনা? আমার পকেট থেকে 20 টাকার নোটটাই বের হয়। ভাই, আজকের এই দ্রব্য মূল্যের সমাজে এত ঊর্ধ্বগতি, এই জায়গায় একজন ইমাম সে 10,000, 12,000, 15,000 টাকায় খুব কষ্ট করে জীবন অতিবাহিত করে, কিন্তু কারো কাছে বলে না, মুখ খুলে বলে না, নিজেদের বুকের মাঝে চাপা কষ্ট চেপেই রাখে। এখন যারা বুক খুলে, মন খুলে ইমামদেরকে, হাফেজদেরকে, মসজিদের খতিবদেরকে, এই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে তারা তাদের জায়গা থেকে হেল্প করেছে, হাদিয়া দিয়েছে, উপঢৌকন দিয়েছে, তাদের অন্তর খুশি হবে কি হবে না? যদি তাদের অন্তর খুশি হয়, এখানে নবী খুশি হবে কি হবে না? নবীর কাছে বলবি, ইয়া রাসূলুল্লাহ, আপনি
যে আমাদেরকে ওয়ারিস বানিয়ে দিয়েছিলেন, ওয়ারিস হওয়ার পরে আপনার উম্মতেরা, আমার ভাইরা আমাদের এই নেতৃত্ব দেওয়ার সময় আমাদেরকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে। এই সময়ে পরিবার নিয়ে চলার মতো যে অর্থের প্রয়োজন ছিল সেই অর্থ তারা দিয়েছে। আর যদি সেটা না হয়, ইমামের চাল কিনতে যদি কষ্ট হয়, ডাল কিনতে যদি কষ্ট হয়, ঈদে যদি নিজের সন্তান পরিবার পরিজনদেরকে হাসি মুখ না ফুটাতে পারে, হাসি মুখ যদি পরিবারের লোক না হতে পারে, তাহলে ইমাম হয়তোবা কিছুটা পরিবারের কাছে কষ্ট পাবে, তাদের মন কিছুটা খারাপ হবে, হয়তোবা আবার একটা টাইম সন্তানদের মুখে হাসি ফোটাতে পারবে। কিন্তু খোদা কা কসম, বুঝে রাখবেন, বুঝে রাখবেন, বুঝে রাখবেন, যে সকল মুসল্লিরা আছেন 500, 300, 200 টাকার মুসল্লি হয়েছি আমরা, আমাদের অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, চলার মতো অর্থ আমরা দিচ্ছি না, আল্লাহর কসম করে বললাম তাদের আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে যেতে হবে কি হবে না? আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আমি তোমাকে অর্থ দিয়েছিলাম, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, যার পেছনে নামাজ পড়েছো তোমার জান্নাত নির্ভর করেছে, তুমি জান্নাত চেয়েছো, তুমি দোয়া চেয়েছো, বারবার দোয়া চেয়েছো, ওই মানুষটা তোমার জন্য হৃদয় থেকে দোয়া করেছে। পৃথিবীতে একজন আরেকজনের জন্য কাঁদে না, একমাত্র ইমামরাই ক্রন্দন করে কারো পিতা মরে গেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ওই ভাইকে মাফ করে দাও, আল্লাহ আমার এই মুসল্লিকে মাফ করে দাও, আল্লাহ এই মসজিদের অর্থ যারা দিল, যারা জমি দিল তাদেরকে মাফ করে দাও। শুধু মাফ শব্দটা মুখ দিয়েই বলে না, হৃদয় থেকে ক্ষত বিক্ষত হয়ে, হৃদয় থেকে অশ্রু সিক্ত হয়ে, চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে যখন অশ্রু পড়ে, তখন আমার আল্লাহ ইমামের কথা শুনে যারা মসজিদে অর্থ দিল, জমি দিল, টাকা দিল, তাদেরকে মাফ করে দেন। যে ইমাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার কাছে হাত তুলেছে, আমি তাকে মাফ করে দিলাম, তোমার জন্য তোমার মসজিদের ইমাম দোয়া করে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। আর যদি ইমাম কষ্টে থাকে, আমরা যতই বলি ভাই আমার জন্য দোয়া করবেন, ইমাম হয়তো জোরে 10টা মাইক লাগিয়ে দোয়া করতে পারবে, কিন্তু ওই দোয়া মাইকে অনেক দূর পর্যন্ত গেলেও আল্লাহর আকাশ পর্যন্ত উঠবে না। কেন উঠবে না? একজন ইমাম সে তো চলতে পারে না, এজন্য আমার কথাগুলি সারা পৃথিবীতে পৌঁছে যাবে। শুধু এখানেই আমার কথাগুলি নয়, যারা মসজিদের সভাপতি হবে, কমিটি হবে, মুসল্লি হবে, প্রত্যেকের দায়িত্ব হলো আমি আমার জায়গা থেকে আমার নেতাকে সম্মান করতে পারছি কিনা, আমার নেতাকে চলার মতো অর্থ দিতে পারছি কিনা। যদি এ কথা আমি চিন্তা করে অর্থ দেই, তাহলে আমি হলাম বিবেকবান কোরআনের ভাষায়, নতুবা আমিও নির্বোধ হয়ে গেলাম, ঠিক না? নির্বোধ হয়ে গেলাম। প্রিয় ভাইরা, এজন্য ইমামদের রিয়েল বেতন থাকার পরেও কি করতে হবে বলা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। বিশেষ করে আমরা যারা মুসল্লি হব, মুসল্লি হয়ে যাওয়ার পরে মসজিদের বেতন তো ইমাম পাবেই। আজ একজন, অনেক সময় আমরা দেখা যায় মসজিদের সামনের ফকিরগুলিকে আমরা অনেকেই দান করেছি, ঠিক না? দান করেছি না? 100, 200, 300, 400, 500 টাকা হাদিয়া দিয়েছি, ফকিরদেরকে দান করেছি। এই ফকিরকে দান করা ভালো, কিন্তু ফকির এক ওয়াক্ত, অনেক ফকির আছে নামাজ পড়ে কি পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে আমরা দান করলাম, ভালো। এটা কি ভালো? ভালো ভালো, খারাপ বলা যাবে না, সে মানুষ, তাকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু যিনি ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ান, পবিত্রতার সাথে চলেন, পবিত্রতার সাথে থাকেন, সিনায় কোরআন আছে, কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের সমাজ কায়েম করতে চান, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে চান, ওই ইমামকে আমি 500 টাকা ঈদের পর থেকে শুরু করে এ পর্যন্ত হাদিয়া দিতে পারি নাই। দিতে পারছি কি পারি নাই? অনেকেই পারি নাই, পারি নাই। অথচ আমি চাইলে আমার জায়গা থেকে 500 টাকা, 200 টাকা, 1000 টাকা, 5000 টাকা ইমামকে হাদিয়া দিতে পারতাম। 10 জন লোক যদি দিত, ইমামের মুখে এমনিতেই হাসি ফুটে যেত, ঠিক কিনা ভাইরা? হাসি ফুটে যেত। আমরা পেছনে যে ভুল কাজ হয়ে গিয়েছে, করে ফেলেছি, কথাগুলি বলা হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য। যতদিন ইমাম থাকবে, যতদিন কোরআন থাকবে, হাদিস থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী থাকবে। যতদিন কোরআন থাকবে না, যখন কোরআন আর হাদিস থাকবে না, এই পৃথিবীকে আল্লাহ তাআলা রাখবেন না, রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূল। বলা হয়েছে তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল এবং সুন্নাতে রাসূলকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। প্রিয় ভাইরা, যখন এই কোরআন এবং হাদিসের আঁকড়ে ধরনেওয়ালা হলো আলেম সমাজ, ঠিক না? এই আলেম সমাজ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়া রাখবে, নতবা দুনিয়াকে আল্লাহ রব্বুল আলামিন রাখবেন না। যদি ইমাম কষ্টে থাকে সারা পৃথিবীতে, একটা টাইম ইমাম চাকরি ছেড়ে দিবে, চাকরি ছেড়ে দিয়ে অন্য কাজ করবে, তখন দেখা যায় যে আমাদের নামাজ পড়তে হবে, অশুদ্ধ তেলাওয়াতকারীর পেছনে নামাজ পড়তে হবে। আমরা অনেক দেখেছি যখন মসজিদের খতিব সাহেব ইমাম সাহেব চলে যায়, তখন একজনকে নামাজের জন্য দাঁড় করায় দেওয়া হয় 10 জন মুসল্লির ভেতর থেকে। তখন সে নামাজ পড়ায় কিভাবে জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল, এরকম ভাবে পড়ে, কারণ আলহামদুলিল্লাহ তার উচ্চারণ শুদ্ধ না, আলহামদুলিল্লাহ বলে পড়ে। কারণ উচ্চারণ শুদ্ধ হতে হলে বারবার লামের উচ্চারণ করে করেই মাদ্রাসায় পড়ে প্র্যাকটিস করে শুদ্ধ করতে হয়েছে। একদিনে তো শুদ্ধ হয়ে যাবে না, যাবে ভাই? একদিনে শুদ্ধ হয়ে যাবে না। তাহলে যে সকল মুসল্লিরা এই অশুদ্ধ ব্যক্তির পেছনে নামাজ নষ্টের প্রথম যে কারণ সেটা হলো অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ালেন তার নামাজ হলো না, যারা পেছনে নামাজ পড়লেন তাদের নামাজও কি হলো না। আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা যেখানে এই পৃথিবীর যেখানেই থাকবো, মুসলমানের জন্য দেশ আর গোত্র নয়, মুসলমানের জন্য তাম পৃথিবী এই মুসলমান জাতির জন্য বানিয়েছেন। কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। মুসলমান বাংলাদেশে থাকবে, মুসলমানের দেশ। পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, জার্মান, জাপান যেখানেই যাবে সেটাই হলো মুসলমানের দেশ। কারণ কি? আল্লাহর ভূখণ্ডে আল্লাহকে যারা মানে তারাই থাকবে, ঠিক না? আল্লাহকে যারা মানে তারাই থাকবে। কারণ আল্লাহর জমিনকে অন্যের জন্য ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে আমার আলোচনার মূল যে বিষয় ছিল, আমরা আমাদের জায়গা থেকে ইমামের বেতন বাড়াবো, ঠিক না? ইমামের বেতন বাড়াবো, এই চেষ্টা আমাদের করতে হবে। দ্বিতীয় বিষয় হলো, আমরা যারা মুসল্লি আছি আমাদের প্রত্যেক, আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জায়গা থেকে আমরা ইমামকে গোপনে, কেউ যেন আবার না দেখে, গোপনে, ইমামও দেখবে না, হাতের ভিতরে দিয়ে যে হুজুর আমার পক্ষ থেকে এতটুকু আপনার জন্য হাদিয়া, এতটুকু আপনার জন্য হাদিয়া, এতটুকু আপনার জন্য হাদিয়া। আলহামদুলিল্লাহ 50 জন মানুষ যদি হয়ে যায় তাহলে ইমাম সাহেব আরো 200 মানুষের জন্য দোয়া করবে। কারণ কি? 50 জন থেকে যতটুকু হাদিয়া পাবে, জানাজার নামাজের মতো ফরজে কেফায়া, জানাজার নামাজ কিছু সংখ্যক মানুষ আদায় করলে কি হয়ে যায়? সবার সওয়াব হয়ে যায়, ঠিক না? মহল্লাবাসীর সবাই সওয়াব হয়ে যায়। যদি 50 জন হাদিয়া দিয়ে দেয় তাহলে আরো 200 মানুষের জন্য দোয়া করবে, আল্লাহ আমার মুসল্লিরা তো আমাকে দেখতেছে, তখন কি চোখে লাগবে না, কষ্ট লাগবে না। অতএব আমরা যেখানে থাকবো, যে ইমামের পেছনে নামাজ পড়বো, আমরা সেই ইমামকে গোপনে হাদিয়া দিতে রাজি আছি কি আছি না? কার জন্য করব? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। প্রিয় ভাই, আমি চলে যাওয়ার সাথে সাথে আমার এই অর্থ উপার্জনের অর্থ আমার সন্তান আমার জন্য দান করতে চাইবে না। যখন মিলাদ দিবে কিছুদিন পরে আমার সন্তান বলবে কি জানেন কত কষ্ট করে অর্থ উপার্জন করে? ভাইরা যে কষ্ট করে অর্থ উপার্জন করে, খেয়ে না খেয়ে, রাতের পর রাত, দিনের পর দিন, এই বিল্ডিং যারা করেছে অনেক পরিশ্রম করে করেছে। শহরে বিল্ডিংগুলি যারা করেছে, যিনি মালিক তিনি অনেক পরিশ্রম করে করেছেন। কিন্তু যখন এই মালিক চলে যান তখন সন্তানরা চিন্তা করেন এবছর তো ঋণে আছি, এবছর কষ্টে আছি, আমি হুজুর পারছি না বাবার জন্য বড় করে আয়োজন করতে, দোয়ার আয়োজন করতে। তখন 3 কেজি জিলাপি নিয়ে আসে আসরের নামাজের সময়, যখন মুসল্লি কম থাকে, হয়তো 100, 150, 200 টাকার জিলাপি কিনে নিয়ে আসে, এনে হুজুরকে দিয়ে কোনোভাবে 200-500 টাকার ভিতরে মিলাদের ব্যবস্থা করে দেয়। হয় কি হয় না ভাই? হয়। তাহলে প্রিয় ভাইরা, আজ আমি আমার জায়গা থেকে এত পরিমাণ অর্থ খরচ করলাম, সন্তানদের জন্য রেখে গেলাম, অথচ দেখা যায় আমার সন্তান আমার ব্যাপারে সে আর খরচ করতে চায় না, ঠিক না? চায় না। অতএব আমার নিজেরটা নিজেরই খরচ যদি করে যেতে পারি তাহলে সওয়াব দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা,
মসজিদ আল্লাহ তাআলার ঘর। মান বানাল্লাহু মাসজিদান ওয়া মান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে পৃথিবীতে মসজিদ বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে কি বানিয়ে দিবেন? ঘর বানিয়ে দিবেন। আমরা সকলেই মসজিদে দান করতে থাকি। আলোচনা আরো কিছু চলবে, কেমন দান আমরা করব, যে দিতে থাকি ভাই। যারা কালেকশন যেভাবে করার সিস্টেম, আপনারা কালেকশন করে নেন। আমরা জানি বদরের যুদ্ধে আবু জাহেলকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে, জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যখন মুজাহিদদেরকে একত্রিত করতেছিলেন, এই মুহূর্তে মাদ আর মুআওয়াজ দুটি ছোট্ট বাচ্চা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বাচ্চা, তোমরা যুদ্ধে যাবা, ওটা তো খেলনার জায়গা নয়, ওখানে তুমুল লড়াইয়ের জায়গা, ওখানে হচ্ছে যুদ্ধের জায়গা। ভাইরা কালেকশন করতে থাকেন, যুদ্ধের জায়গা, তোমরা তো পারবে না। এবার মায আর মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই, ওখানে যেয়ে আমরা যুদ্ধ করব। তাদের অনেক কাকুতি মিনতির পরে, অনেক পরীক্ষা নেওয়ার পরেও আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া, কৃপা, মায়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছে এবং মসজিদে আসার তৌফিক দান করেছে। এজন্য সকলে আরো একবার আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة. সকলে দুরূদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم
বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে চলার জন্য পবিত্র কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে এই এলাকার হাজারো মানুষের মাঝ থেকে এখনো যারা বালিক পুরুষ উপস্থিত আছে, বাড়িতে যায়নি, ব্যস্ততাও তেমন নেই অথবা অসুস্থতাও নেই, কিন্তু মসজিদে আসতে পারেনি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলের মাঝ থেকে ফারিক করে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের হৃদয় থেকে বলে আলহামদুলিল্লাহ। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া, কৃপা, মায়া, অনুগ্রহ যে বান্দা আমি তোমাকে ইবাদতের জন্য জান্নাতের উঁচু মাকাম দান করার জন্য একটি মাস যে সালাত আদায় করলে, রমজান পালন করলে, তারাবি আদায় করলে, এটা নিয়ামত স্বরূপ আমি আল্লাহ তোমাদেরকে দান করেছিলাম। অল্প সময় অনেক সওয়াবের মালিক হওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা, যেভাবে করে একজন ব্যবসায়ী সামান্য 5 দিন 10 দিন বিজনেস করে ব্যবসা করে সে কিন্তু এই অল্প সময়ের মাঝে অনেক টাকার মালিক হয়ে গিয়েছে, ঠিক না? আমরাও ব্যবসায়ী, কিসের ব্যবসা করলাম? সওয়াবের ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন দান করলেন, আমাদেরকে যে মেধা দান করলেন, বুদ্ধি দান করলেন, এই জীবন, এই মেধা, এই বুদ্ধি কিছুই যেন বিনষ্ট না হয়ে যায়, কিছুই যেন নষ্ট না হয়ে আমরা যেন জাহান্নামী না হয়ে যাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে সর্বোচ্চ সফলতায় পৌঁছার জন্য রমজানের মতো একটি মাস নিয়ামত স্বরূপ বান্দাকে দান করে দিলেন। সকলে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি একটি ফরজ আদায় করেছে তাহলে 70টা ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছে। নফল আদায় করলে ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় কি দিয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় ভাইরা, যে সকল ভাইরা ইবাদত করতে পারলো, ইবাদত করলো, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামকে এই রমজানুল মুবারককে পরিপূর্ণভাবে পালন করতে পারলো, তারা সফল কাম হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমজানকে পেল, এই রমজানকে পেয়ে সে তার গুনাহকে মাফ করাতে পারলো না, তার মতো হতভাগা আল্লাহর জমিনের উপরে দ্বিতীয়টা আর নেই, দ্বিতীয়টা আর নেই। আর যে রমজানকে পাওয়ার পর পরিপূর্ণভাবে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে নিতে পারলো, সেই হলো সফল কাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। তামাম পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দিনগুলিতে বেহিসাব রহমত দান করেছেন, মাগফিরাতের দিনে মাগফিরাত দান করেছেন, নাজাতের দিনে নাজাত দান করেছেন। এই রহমত, মাগফিরাত আর নাজাত যারা পেল, যারা পেয়ে সফল কাম হয়ে গেল, যদি আমরাও তাদের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেয়, দাঁড়াতে পারি, তাহলে তো আমরাও সফল কাম হয়ে যেতে পারলাম। আর যদি সফল কাম না হতে পারি তাহলে ব্যর্থতার শেষ নেই, আমাদের দুঃখের শেষ নেই। কেননা পৃথিবীর বুকে ক্ষতিগ্রস্ত হলে বিশ্বনবীর ভাষায় তারাই ক্ষতিগ্রস্ত হলো যারা রমজান পেয়ে তারা গুনাহ মাফ করাতে পারলো না। এজন্য আমাদের গুনাহ মাফ চাওয়া দরকার ছিল কি ছিল না?
রমজান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। এই রমজানকে পাওয়ার পর প্রতিটি 3 তলা 4 তলা 5 তলা মসজিদ কমিটি হতাশায় পড়ে গিয়েছে, চিন্তায় পড়ে গিয়েছে। আহারে, যদি মসজিদটা আরো বড় হতো তাহলে যে সকল মানুষ বাইরে দাঁড়িয়ে আছে সালাতের জন্য আসছে, তারা সালাত আদায় করতে পারতো, একই কাতারে দাঁড়াতে পারতো। কিন্তু মসজিদটা 3 তলা 4 তলা 2 তলা হওয়ার কারণে পারলো না। একটা আফসোস লাগে কি লাগে না? একটা আফসোস হয়ে যায়। কিন্তু রমজান যখন চলে গেল, অথবা রমজানের শেষ দিক থেকেই শুরু হয়ে যায়, প্রথম দিকে যতটা থাকে লোক ততটা থাকে না। আর রমজান চলে গেলে মসজিদের প্রথম কাতারি ভরে না। তখন আবার সভাপতিরা চিন্তা করে কি, এত বড় মসজিদ না হলেও চলতো, মনে হয় এক কাতারের একটা মসজিদ হলেই ভালো ছিল। তাহলে কেমন হয়ে গেল না চিন্তাটা? এই চিন্তাটা আসলো কেন? এই চিন্তাটা আসছে আমাদের মতো মুসল্লিদের কারণে, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন না ব্যক্তিগত খেয়াল খুশিভাবে আদায় করব তেমন করে দিয়েছেন? ফরজ করেছেন না নফল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিয়ার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত সালাত যদি মুসলমান জামাতের সাথে মসজিদে আদায় করে, তাহলে মসজিদগুলি রমজানও যেমনি ভাবে ভরা থাকবে, রমজান ছাড়া আরো 11টি মাসও ঠিক তেমনি ভাবে ভরা থাকবে, ঠিক না? রমজান ছাড়া আরো 11টি মাস ঠিক তেমনি ভাবে ভরা থাকবে। এখন আমাদেরকে চিন্তা করা দরকার, চিন্তা করতে হবে, আমি কি শুধু সাপ্তাহিক মুসল্লি হব, নাকি মাসিক মুসল্লি হব, নাকি বাৎসরিক প্যাকেজে রমজান মাসের মুসল্লি হব? আমাকে এটা চিন্তা করে দেখতে হবে। যদি আমি শুধু রমজানের মুসল্লি হয়ে যাই, তাহলে সারা বছর যেমনি ভাবে নামাজ না পড়লে গুনাহ হতো, ঠিক তেমনি ভাবে রমজানও নামাজ না পড়লে সেই গুনাহ হবে, সেই গুনাহ হবে। আর রমজানে শুধু ইবাদত করলাম, বাকি নামাজগুলি পড়লাম না, 11 মাস সিয়াম যে আছে, নফল ইবাদতগুলি আছে, ফরজিয়াতগুলি আছে, কিছুই আদায় করলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কতটুকু বিশ্বাস সেটা আমি নিজেই যাচাই বাছাই করতে পারি। কারণ যার প্রতি ভালোবাসা আমার খুব বেশি, তাকে আমি একদিন দেখতে যাই না, একবার দেখতে যাই না, তাকে আমি বারবার দেখতে যাই, ঠিক না? তাকে আমি বারবার দেখতে যাই। কেননা তাকে বারবার দেখলে আমার হৃদয় ভালো লাগবে, আমার কাছে আনন্দ লাগবে যে তুমি আমার বন্ধু, তুমি আমার প্রিয়জন, তুমি আমার স্বজন, তুমি আমার আত্মীয়। আমি তোমাকে যতবার দেখবো, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, ততবার আমার হৃদয় ভরে যাবে। তাহলে বোঝা যাচ্ছে আজ আমার বন্ধু আমার কাছে দামি, আমার স্ত্রী আমার কাছে দামি, আমার সন্তান আমার কাছে দামি, আমার আত্মীয় আমার কাছে দামি, আমার প্রতিবেশী আমার কাছে দামি, আমার ব্যবসায়িক পয়েন্ট আমার কাছে দামি। কিন্তু আমার রব যিনি আমাকে বানালেন, সৃষ্টি করলেন, তিনি আমার কাছে শুধুমাত্র কয়েকদিনের জন্য, কয়েক মুহূর্তের জন্য কিঞ্চিত পরিমাণ দামি, ঠিক না? যদি পরিপূর্ণ দামি হতো, তাহলে আমি আমার সন্তানকে যেমনি ভাবে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে যেমনি ভাবে ভালোবাসি, আমি আমার অর্থ বিত্ত টাকা পয়সাকে যেমনি ভাবে ভালোবাসি, তার চাইতে বেশি ভালোবাসতাম আমি আমার আল্লাহকে। আর আল্লাহকে ভালোবাসতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, সেই তরিকায় আমল করতে হবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তত সময় পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যত সময় পর্যন্ত তোমার সম্পদ, সন্তান সন্ততি, অর্থবিত্ত সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, তত সময় পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে মুমিন 2 প্রকার বোঝা যাচ্ছে, একটা হচ্ছে শুধু মুমিন, আর একটা হচ্ছে পূর্ণ মুমিন। পূর্ণ মুমিন, শুধু মুমিন যে সে কখনো কখনো ইবাদত করবে তার মন খেয়াল খুশি মতো,
তার ভালো লেগেছে সে নামাজ আদায় করবে, তার ভালো লেগেছে সে হয়তো কোনো একটি গুরুত্বপূর্ণ ইসলামের কাজ করবে, হতে পারে সেই কাজটা আংশিকও করতে পারে, ফুল করতে পারে। আর যে পূর্ণ মুমিন, তার জ্বর হবে, তার অসুস্থতা হবে, সে বিছানায় কাতর থাকবে, কিন্তু যখন মসজিদ থেকে আজান ভেসে আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড় শব্দটা ভেসে আসার সাথে সাথেই লোকটা বলবে আমি তো বিছানায় বসতে পারছি না, উঠতে পারছি না, তোমরা আমাকে তায়াম্মুম করার ব্যবস্থা করে দাও। যখন তাকে তায়াম্মুম করার ব্যবস্থা অথবা যে পজিশন আছে সেই পজিশনে পবিত্রতার জন্য যেটা করা যায় সেটা করে দেওয়া হবে। লোকটা যদি উঠে না বসতে পারে, কিবলার দিকে মুখ করে সে শুয়ে শুয়ে আল্লাহু আকবার বলে হাত পেতে নামাজ আদায় করে নিবে। এটা হচ্ছে বড় পূর্ণ ঈমানের পরিচয়, বড় ঈমানের পরিচয়। বান্দা যখন ওই অবস্থাতে সালাত আদায় করে নিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা রে, জমিনের মাঝে তাকিয়ে দেখো, তোমরা না বলেছিলে আমি এই মানুষ জাতিকে যেন সৃষ্টি না করি, আমার বান্দাকে আমি অসুস্থতার নিয়ামত দিয়েছি, তারপরেও আমার বান্দা উঠতে পারেনি, বিছানায় শুয়ে শুয়ে আমি আল্লাহ কি বলে আল্লাহু আকবার, আমি নাকি বড়, আমি তার কাছে বড়, আর সত্যি আমি আল্লাহ বড়, সে সেটা বুঝেই বলেছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলিকে মাফ করে দিবেন, আর ওই বান্দা মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের উঁচু মাকাম পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আমাদের প্রত্যেককে ইবাদত করলে, একটি মুহূর্তের জন্য ইবাদত করলে চলবে না। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার কথা বলেছেন, আল্লাহ তাআলাকে যেভাবে করে মেনে চলার কথা বলেছে, আমাদেরকে সেইভাবেই মেনে চলতে হবে। তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা সফল কাম হয়ে যেতে পারবো। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতে কারিমা থেকে আরো কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে ঘোষণা করে দিলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুন নিসার 18 নম্বর আয়াতের মাঝে, তাওবা তাদের জন্য নয় যারা মন্দ কাজ করতেই থাকে। ওয়ালাইসাতিত তাওবাতা, তাওবা তাদের জন্য নয় যারা মন্দ কাজ, খারাপ কাজ, গুনাহের কাজ করতেই থাকে। কি বলছেন কি আল্লাহ? করতেই থাকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, কত সময় পর্যন্ত তারা এই গুনাহের কাজে লিপ্ত থাকে? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে বলে দিলেন হাত্তা, শেষ পর্যন্ত যখন তাদের মৃত্যু উপস্থিত হয়ে যায়, সেই পর্যন্ত তারা এই অপরাধের কাজগুলি, গুনাহের কাজগুলি, ফাহেসা কাজগুলি, আল্লাহর অপছন্দজনক কাজগুলি তারা করতে থাকে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী তুবতুল আন, এখন মৃত্যু তাদের মাথার কাছে চলে আসছে, নিশ্চিত তাদের মৃত্যু হয়ে যাবে। তখন তারা বলতেছে যে ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ বলে দিলেন যে তখন তারা বলে, এখন আমরা কি করেছি? তওবা করেছি, আমরা তওবা করে নিয়েছি। আল্লাহ বলে যে এখন কি? তারা বলে যে আমরা তওবা করে নিয়েছি। তাহলে মৃত্যু পর্যন্ত তারা অপরাধের সাথে লিপ্তই থাকে। তারপরে যখন তাদের মৃত্যু একদম মাথার কাছে চলে আসে, তখন তারা বলে কি? যে আমরা তওবা করে নিয়েছি। এরপরে যদি তারা তওবা করে, এই তওবা কবুল হবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের আয়াতে বলে দিয়েছেন যে বিজাহালা,
এখানে বলা হয়েছে যে এরা হলো বিজাহালা, মূর্খ। কেমন মূর্খ? যে তারা তওবা কখন করতে হবে সেই তওবাটা তখন তারা কি বুঝে করতে পারে না। যখন তারা সুস্থ থাকবে, যখন তারা সুস্থ থাকবে, পরিপূর্ণ তাদের জ্ঞান আছে, তখন তারা কি করবে? তওবা করবে, তখন তারা তওবা করবে। আর যখন তাদের মৃত্যু তাদের কাছাকাছি চলে আসছে, আর সেই সময় তারা কি করে? বলে যে আমরা তওবা করে নিয়েছি, আমরা তওবা করছি। এরা হচ্ছে কি? মূর্খ। আল্লাহ তাআলা এদেরকে মূর্খ বললেন। প্রিয় ভাইরা, এদের ওই সময়ের তওবা কবুল হবে না। এদের ওই সময়ের কি তওবা, মৃত্যু যখন চলে আসে তখন তাদের তওবা কি হবে না? কবুল হবে না। তো তওবা করতে হলে কি করতে হবে? তওবা করতে হলে তওবাটা মৃত্যু আসার পূর্ব মুহূর্তেই করে নিতে হবে। আল্লাহ তাআলা বিজাহালা বলে দিলেন যে ওরা হচ্ছে জাহেল, ওরা হচ্ছে মূর্খ। এই জাহালা শব্দের অর্থ, এক অর্থ হচ্ছে অজ্ঞাতসারে তারা এই কাজগুলি করে অথবা না জেনে শুনে করে, আর এক অর্থ হচ্ছে নির্বুদ্ধিতা। যদি তারা অজ্ঞাতভাবে করে, না বুঝে করে, সেই তওবা করলে আল্লাহ তাআলা সেই তওবা কি করবেন? কবুল করবেন। আর যদি তারা জানতে চেষ্টা করেনি, বুঝতে চেষ্টা করেনি, বুঝার পরেও তারা খামখেয়ালে সেটাকে উড়িয়ে দিয়েছে, এদেরকে বলা হয়েছে এরা কি? মূর্খ, নির্বোধ, বোকা। এদের তওবাগুলি কবুল হবে না। প্রিয় ভাইরা, এজন্য তওবা করতে হবে। মানুষের জীবনে যদি কখনো কোনো অপরাধ হয়েই যায়, অন্যায় হয়েই যায়, এই অন্যায় হতেই পারে, যদি অন্যায় হয়ে যায় তাহলে অন্যায়ের সাথে সাথে, অপরাধের সাথে সাথেই তওবা করতে হবে। আল্লাহ, আমি যে অপরাধ করে ফেলেছি, আমি না জেনে না বুঝে গো আল্লাহ, আমার অপরাধ হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি যে আমি এই অপরাধ করে ফেলবো, গুনাহের কাজ আমার থেকে হয়ে যাবে। যখন বান্দা এভাবে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য সে তার মাথাকে নত করে, শিরকে নত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার গুনাহ মাফ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলিকে মাফ করে দিবেন। কিন্তু যে বান্দা গুনাহ করার পরে সে চিন্তা করে আমি তো আর এখন মৃত্যুবরণ করছি না, আমি তো বেঁচে থাকবো, আমার হায়াত আছে, আমার মৃত্যু যখন চলে আসবে তার আগ মুহূর্তে আমি ইবাদতগুলি করে নিব, আমি তওবা করে নিব। কিন্তু এমন একটা পজিশনে তার মৃত্যু চলে আসলো, সেই সময় সে তওবা করার সুযোগ পেল না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তওবা ছাড়াই চলে গেল। এটা হচ্ছে কপাল পোড়া, দুর্ভাগা, ঠিক না ভাই? এজন্য তওবা কখন করতে হবে? তওবা করতে হবে অপরাধ যদি হয়েই যায়, অপরাধ হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এখন কোন অপরাধ যেটা আমার বারবার হয়ে যায়, বারবার অপরাধ হচ্ছে, এমন অপরাধ তো করা যাবে না। একটা তো অপরাধ হয়ে গিয়েছে, সেই অপরাধ হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার যেন আমার থেকে আর কোনো অপরাধ সংগঠিত না হয়। এই অপরাধটা যেন সংগঠিত না হয়, তাহলেই বোঝা যাচ্ছে যে আমার তওবা আল্লাহ তাআলার কাছে কি হবে? কবুল হবে, কবুল হবে। এবং আমি একাধিকবার করতেছি, হাদিসের মাঝে আসছে যদি কেউ একাধিকবার অপরাধ হয়ে যায় আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় তাহলে সে তওবাও কবুল হবে, তবে বেশি কবুল হবে একবার অপরাধ হয়ে যাওয়ার পরে তওবা করছে সে বিষয়ে, দ্বিতীয় আর তার এই অপরাধটা তার কাছে আর কখনো আসেনি, সে এই অপরাধটা আর জীবনে কখনো করেনি, তাহলে বুঝে নিতে হবে সে যে তওবা করেছিল এই তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। আমরা এমন তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই আল্লাহ তাআলাকে বলুন, আয় আল্লাহ, আপনি আমাদের কবিরা সগীরা সকল গুনাহগুলিকে ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই করেছি সকল গুনাহগুলিকে মাফ করে দিন, মাফ করে দিন, মাফ করে দিন। প্রিয় ভাইরা, ক্ষমা চাইতে হবে। সাথে সাথে রমজান চলে গেল। এই রমজান চলে যাওয়ার পর আমাদেরকে
আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো রমজানের পরে কি মাস? শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টি রোজা রাখতে হয়। কয়টি রোজা রাখতে হয়? 6টি রোজা শাওয়াল মাসে রাখতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাস সম্পর্কে জান্নাতের ভাষায় ঘোষণা করে দিলেন, মান সামা রমাদান তুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, যারা রমজানের রোজা রাখলো আর এই রোজা রাখার পর যখন শাওয়ালের চাঁদ উঠলো, এই শাওয়াল মাসের চাঁদ ওঠার পরে 6টি রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দিবে। আমার প্রিয় ভাইরা, এজন্য আমরা যদি রমজানের রোজাগুলি চলে গেল, রোজাগুলি যারা রেখে নিয়েছি কামিয়াব হয়েছি, সফল কাম হয়ে গিয়েছি। এখন শাওয়ালের যদি 6টি এই শাওয়াল মাসের রোজাগুলি রাখতে পারি, শাওয়াল মাসের রোজাগুলি রাখার সাথে সাথে 365 দিন রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহু আকবার। 365 দিন রোজা রাখতে আমাদের কষ্ট হবে কি হবে না? অনেক কষ্ট হয়ে যাবে, কিন্তু 6টা রোজা রাখা দরকার আছে কি আছে না? 6টা রোজা রাখা দরকার আছে। যদি আমরা এই 6টা রোজা রাখতে পারি তাহলে আমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, যে সকল ভাইরা রমজানের ফরজ রোজাগুলি রাখতে পারেননি, অসুস্থ ছিলেন, বিশেষভাবে তাদের বলবো, অসুস্থ ছিলেন সে সকল ভাইয়েরা রোজাগুলি কাজা আদায় করে নেবেন। একটা রোজা আদায় করে নিলেই কি যে কয়টা রোজা আপনাদের জীবন থেকে ছুটে গেল সেই কয়টা রোজা যদি আদায় করে নেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে পরিমাণ সওয়াব রমজানে দিত আদায় করে নিল সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। প্রিয় ভাইয়েরা, মৃত্যুর পরের জীবনে আমাদের বিন্দু পরিমাণ সওয়াব আশার থাকবে না, অপশন অফ হয়ে যাবে। যদি আমার সন্তান নেক সন্তান থেকে যায়, যদি আমার অর্থ থেকে দান করা হয় তাহলে সেটা কাজে আসবে। যেটা বলা হয় সদকা যদি আমার নামে কেউ করে তখন আমি অন্যের দিকে তাকিয়ে থাকবো, তখন লাভবান হতে পারবো। নতবা বিন্দু পরিমাণ সওয়াব আমার মাধ্যমে আমি ইবাদত করে অর্জন করব, সেটা সম্ভব হবে না। এজন্য আমাদেরকে এখনই ইবাদতকে এমনভাবে ধরতে হবে যে আমার জীবন থেকে যেন কোনো ফরজিয়া ছুটে না চলে যায়। প্রিয় ভাইরা, হাসরের ময়দান খুব কঠিন হবে, ভয়াবহ হবে। এই হাসরের ময়দানে আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ 1 কদম সামনে যেতে পারবে না। আমরা শুনতে চাই কি চাই না? কোন 5টি প্রশ্ন আমাদেরকে করা হবে জানতে চাই? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের 5টি প্রশ্নের জবাব দিয়ে তারপরেই কদম সামনে অগ্রসর করতে হবে। একথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5টি প্রশ্নের উত্তর দিয়ে সামনে অগ্রসর হতে হবে। সেই প্রশ্নের প্রথম যে প্রশ্নটি সেটা হলো আন উমারিহি, তোমার জীবনকে কোন পথে ব্যয় করেছো? তুমি তোমার জীবনকে কোন পথে ব্যয় করেছো? এই প্রশ্নের জবাব দিয়ে একজনকে সামনে অগ্রসর হতে হবে। যদি এই প্রশ্নের উত্তর কেউ না দিতে পারে সে সামনে অগ্রসর হতে পারবে না। তাহলে বলা হয়েছে তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছো। তারপরের প্রশ্ন থাকবে ওয়ান শাবাবিহি, তুমি তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো? তুমি তোমার যৌবনকালকে কোন কাজে ব্যয় করেছো? যুবক, আল্লাহর দেওয়া যেই জীবন আর যৌবন, এই যৌবনের কোনো হিসাব আমরা রাখি না। আমরা আমাদের যৌবনের হিসাব
রাখি না, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম প্রশ্ন যেটা, তারপর পর যৌবনের প্রশ্ন চলে আসলো, তুমি তোমার যৌবনকে কোন পথে ব্যয় করেছো? এই প্রশ্নের জবাব দিতে হবে কি হবে না? যৌবনকে হেলায় খেলায় ব্যয় করা যাবে না, যৌবনকে ইবাদতের মাঝে ব্যয় করতে হবে। যৌবনকালের ইবাদত পছন্দ কার কাছে? যৌবনকালে যেমনি ভাবে কোন দল নেতা নেত্রীরা ডেকে নেয়, পছন্দ করে, বৃদ্ধকে নিতে চায় না, যুবককে নিতে চায়, ঠিক তেমনি ভাবে যৌবনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। 3 নম্বর প্রশ্ন, ওয়ামালিহি, তুমি কিভাবে মাল উপার্জন করেছো? এই প্রশ্নের জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। আজ অন্ধকারে গভীর রজনীতে অথবা অন্যায় ভাবে অন্যের সম্পদকে লুট করে নিলাম, এই জবাব দিতে হবে কি হবে না? জবাব দিতে হবে না? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রশ্ন 3 নম্বর এটা থাকবে যে কিভাবে মাল উপার্জন তুমি করেছো। শুধু তাই নয়, মালটা কিভাবে ব্যয় করেছে এটাও একটি প্রশ্ন। বলা হয়েছে যে তুমি সম্পদ অর্জন করলে 4 নম্বর প্রশ্ন থাকবে, এই সম্পদকে তুমি কিভাবে ব্যয় করেছো। খালি উপার্জন নয়, উপার্জনটা করতে হবে সঠিকভাবে এবং ব্যয় করতে হবে সঠিকভাবে। দেখা যায় একজন সে ঘুষের টাকা বাসায় নিয়ে আসলো, তাহলে ঘুষ সুদ যদি হয়, এটা উপার্জনটা অন্যায়ভাবে হলো না ন্যায়ভাবে হলো? অন্যায়ভাবে হলো। তাহলে অন্যায়ভাবে উপার্জন করলো, আবার এটা দিয়ে মদ কিনে খেলো, ব্যয়টা কিভাবে হলো? খারাপ ভাবেই হলো। উপার্জনও খারাপ ভাবে, সেটা ব্যয়ও হলো খারাপ ভাবে। আবার উপার্জন করছে খারাপ ভাবে অপরাধের সাথে, কিন্তু ব্যয় করছে দেখা যায় যে ভালোভাবে। আমরা আমাদের দৃষ্টিতে দেখি যে সে ব্যয়টা কি ভালোভাবে করছে। মসজিদের ইমাম সাহেবকে তো হাদিয়া দিয়ে দিল ঈদের নামাজের পরে 5,000 টাকা, তো এটা ভালো কাজ না? ভালো কাজ না গুনাহের কাজ? মসজিদের ইমাম সাহেবকে যদি চুরির টাকা, হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা দেওয়া হয়, ইমাম সাহেব হাদিয়া হিসাবে যে গ্রহণ করলো, এটা ইমাম সাহেবের গ্রহণ হলো, তিনি নিতে পারবেন, কারণ তিনি তো জানেন না। জানেন না, নিতে পারবেন, খেতে পারবেন, কিন্তু যে ভাই এটা দিলেন এই ভাইয়ের সব হবে না, সব হবে না। কারণ হারাম টাকা দান করলে, অন্যায়ের টাকা দান করলে কি হয় না? সব হয় না, সব হয় না। তাহলে কোন টাকা দান করতে হবে? হালাল টাকা দান করতে হবে, হালাল ভাবে উপার্জন করা টাকা দান করতে হবে। এখন আমরা এই কথা বিশ্বাস রাখি, যে সকল ভাইয়েরা মসজিদে টাকা দান করেন, যে সকল ভাইয়েরা কাউকে হাদিয়া দেন, উপটোকন দেন, তারা অন্যায়ভাবে উপার্জন করে, সেটাই যে উপার্জনের সেই অর্থকে মানুষের হাতে দেন সেটা নয়। আমরা এই কথা বিশ্বাস রাখি, যদি কোনো ভাই অপরাধের সাথে অর্জন করে, উপার্জন করে, ওই ভাই সে তার অপরাধের ক্ষেত্রে এই টাকাগুলি ব্যবহার করে, বাকি অন্য খাত থেকে হয়তো মসজিদ মাদ্রাসায় দান করে। প্রিয় ভাইয়েরা, দেশের শ্রেষ্ঠ সম্পদ এবং আল্লাহ তাআলার কাছেও প্রিয় হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। আপনার আমার ওয়ারিস হচ্ছে আমাদের সন্তান, আপনার আমার ওয়ারিস হচ্ছে আমাদের সন্তান, চাই ছেলে হোক অথবা মেয়ে হোক। আমি যখন সেন্সলেস হয়ে যাব, পাগল হয়ে যাব, আমার বিবেক বুদ্ধি কাজ করছে না, এমনিই আমার অর্থটা এমনিতেই মৃত্যুবরণ করতে হবে না, সম্পদের মালিক হয়ে যাবে আমার সন্তান। সেন্সলেস হয়ে যাওয়ার পরে সম্পদের মালিক কে হয়ে যায়? অটো সন্তানের কাছে সম্পদের যেই থাকে, মালিকানা থাকে, সেটা সন্তানের কাছে চলে যায়। কারণ কি? বাবা তো এখন ঠিকমতো বুঝে না, এক কথায় পাগল হয়ে গিয়েছে, এই কথা বলা হয়, ঠিক কিনা?